হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিলয় টিউটোরিয়াল। তো আজকে আমরা একটি স্কার্ট প্লাজো নিয়ে এসেছি, যে কত সহজে এটি কাটিং এবং সেলাই করা যায় সেটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছি। দেখুন, 2 হাত বরের 2 গজ দিয়ে আমরা স্কার্ট প্লাজো সেলাই করতে যাচ্ছি। তো স্কার্ট প্লাজো সেলাই করতে হলে প্রথমে আমাদের এভাবে ভাঁজ করে এইভাবে এক পাশ থেকে আমরা সিঙ্গেলে নিব, ঠিক আছে। তো এক সাইড করে কাটিং করব। আমরা 1/2 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি, যেহেতু ওইদিকে খোলা অংশ। আমরা এখন এই পাশে আমরা 11.5 ইঞ্চ নিয়েছি, তারপর 1/2 ইঞ্চি দাগ দিচ্ছি। তারপর আমরা আমাদের যে হাইয়ের জন্য আমরা নামাবো 28 এর 2 ভাগের 1 ভাগ 14 ইঞ্চি। আমরা 14 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিব। এখন আমরা সোজা মার্জিন করে নিব। দেখতে পাচ্ছেন আমরা স্কেলের সাহায্যে সেটা দাগ দিয়ে দিচ্ছি। আমাদের এই 1/2 ইঞ্চি যে দাগটি দিয়েছি সেটি হচ্ছে আমরা সেলাইয়ের জন্য। তো আমরা এখন 12 ইঞ্চি নিয়েছি, তারপর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, 1.5 ইঞ্চি আমাদের হাইয়ের শেপের জন্য। আমরা উপরে নিয়েছি 11.5, নিচে কিন্তু 12, 1/2 ইঞ্চি বেশি নিয়েছি হালকা যাতে শেপ হয়। আমরা হালকা শেপ করে নিয়েছি। দেখুন এইভাবে রাউন্ড করে দিচ্ছি। আমরা রাউন্ড করে দিলাম। এখন আমাদের যে কাজটি হবে, আপনারা দেখুন এখন যে নিচের অংশ, ঠিক আছে, নিচে পুরোটাই খোলা। এখন এইখান থেকে আমরা ঠিক 13 ইঞ্চ দাগ দিয়ে দিয়েছি। এই 13 ইঞ্চ থেকে হবে আমাদের নিচের যে রাউন্ড, সেটাই আমাদের নিচের বর্ডারটি, নিচের ঘেরটি। এখন আমরা এইভাবে স্কেল দিয়ে মার্জিন করে নেব। দেখতে পাচ্ছেন মার্জিন করে নিয়েছি। ঠিক এই অংশে আমরা হালকা শেপ দেব, যাতে সেলাইয়ের পরেটা কোনো বের হয়ে না নামে, ঝুলে না থাকে, ঠিক আছে। আমরা এইভাবে শেপ দিয়ে দিয়েছি। আমরা পরে সেটি কাটিং করে নেব। এখন আমরা এটাকে সোজা করে নিয়েছি। এখন আমরা একদম বরাবর যে দাগ দিয়েছি সে দাগ বরাবর কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন ঠিক একই রকম ভাবে কেটে নেব। এখানে হালকা শেপ দিয়ে দিব। শেপ দিয়ে দিলে আর কোনো বের হবে না, আর ঝুলেও থাকবে না। আমাদের প্রথম পার্ট কাটিং হয়ে গেছে। এখন দেখুন আমরা এখানে চাগান দিয়ে দিয়েছি। আমাদের উপরের যেই রবাল আমরা লাগাবো সেটা কিন্তু জোড়া দিয়ে দিব, ঠিক আছে। উপরের অংশ আমাদের জোড়া হবে। আমরা এবার দ্বিতীয় পার্টটি কিভাবে নিব দেখেন। আমরা কাপড়টাকে গুড়িয়ে নিচ্ছি। আমরা গুড়িয়ে নেওয়ার পরে যে আমাদের উপরের যে অংশ, আমরা সেটাকে এখন বসাবো। দেখেন এই পাশটা হচ্ছে উপরের অংশ, ঠিক আছে। রবার লাগাবো উপরের অংশে। এই দেখুন এভাবে আমরা বসিয়ে নিচ্ছি। আমরা এখানে 11.5 নিয়েছি, তারপর 1/2 ইঞ্চি নিয়েছি, সেই অনুপাতে আমরা নিচের অংশে 13 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমরা ঠিক একই রকম ভাবে এটা সমান ভাবে কেটে নিচ্ছি। কেমন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভাবে কেটে নিচ্ছি। আমরা নিচেও ঠিক একই রকম ভাবে, ওটা যেভাবে কেটেছি ঠিক এটাকেও একই রকম ভাবে কেটে নিচ্ছি। আমাদের কাটিং করা শেষ। এখন আমরা স্টিচিং করব। লেটস গো। আমাদের উপরে যে জোড়া হবে, জোড়ার জন্য আমরা ঠিক এরকম 2 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি। এখন আমরা এটা জয়েন করে দিব। যেহেতু কাপড় শর্ট, 2 গজ দিয়ে তৈরি করা হচ্ছে। আমরা কেটে নিয়েছি। এখন আমাদের নেক্সট যে কাজটি হবে, আমাদের যে স্কার্ট প্লাজো আমরা 4 পার্ট করেছি, এটাকে আমরা একটার সঙ্গে একটা এখন জয়েন করে দেব। দেখুন এটা জয়েন করে আমরা এখন এক পার্ট তৈরি করে নিচ্ছি। যে পাশে যে খোলা অংশ, এটাকে আমরা এখন জয়েন করে নিচ্ছি।
সোজা করে সেলাই করে দিতে হচ্ছে। আমরা এখন সেলাই করে নিচ্ছি। এখন আমাদের উপরের কাজ হচ্ছে এটাকে জোড়া দেওয়া উপরে। ঠিক এভাবে আমরা জোড়া দিয়ে দিচ্ছি উপরে। উপরে যেহেতু আমাদের কাপড় শর্ট আছে আমরা সেই জন্য জোড়া দিয়ে দিচ্ছি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে চাপ সেলাই দিয়ে দিব যাতে কাপড়টি খুব সহজে বসে যায়। একদম কিনারে আমরা একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। খুব ইজি ভাবে আপনারা স্কার্ট প্লাজো তৈরি করতে পারবেন। একদম ভেরি সিম্পল স্কার্ট প্লাজো কাটিং এন্ড স্টিচিং। দেখুন নেক্সট যে পার্টটি সে পার্টটিও আমরা একই স্টাইলে সেলাই করে নিচ্ছি। খোলা অংশটুকু আমরা এখন জয়েন করে দিলাম। জয়েন করার পরে সেম স্টাইলে আমরা যে উপরের যে আমাদের জোড়া সেই জোড়াটা আমরা এখন জয়েন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের স্টিচিং চলছে। এক চাপে আমরা সেলাই করে নিচ্ছি। সোজা করে ধরে সেলাই করে দিতে হবে এক চাপে। আমাদের ঠিক একই রকম ভাবে চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন দেখুন আমরা হাইতে জোড়া দেব। দু পার্ট এখন ধরে আমরা সমানভাবে ধরে নিয়েছি। এখন আমরা এটাকে জোড়া দিয়ে দিচ্ছি। দেখুন এখন খুব সুন্দরভাবে আমরা জয়েন করে নিচ্ছি। আপনারা ঠিক একই রকম ভাবে জয়েন করে নেবেন। আমরা জয়েন করে নিচ্ছি একই রকম ভাবে। জয়েন করে নিয়েছি। ঠিক আমরা সেকেন্ড পার্টে একই স্টাইলে আমরা জয়েন করছি। এখন দেখতে পাচ্ছেন আমরা হাফ ইঞ্চি ধরে এটা জয়েন করে নিচ্ছি। সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি রেখেছি। হাফ ইঞ্চি বরাবর আমরা সেলাই করে দিচ্ছি। আমাদের সেলাই করা শেষ। সমান করে আমরা কেটে নিলাম। এখন আমরা এটাকে একদম কিনারে কিনারে আমরা এখন সেলাই করে নিব। আমরা এখন কিনারে কিনারে সেলাই করে নিচ্ছি। আমরা এখন সেলাই করে নিচ্ছি কিনারে কিনারে। দেখেন আমরা 2 সুতো করে ধরে সেলাই করে নিচ্ছি। এটাতে আমরা এখন রবার লাগাবো। আমরা এখন রবার লাগাচ্ছি। এটাতে সুন্দরভাবে আমরা রবার লাগিয়ে নিব। দেখেন কিভাবে ইয়ে করতে হয়। দেখতে পাচ্ছেন কিনারে কিনারে সেলাই করে দিচ্ছি আমরা 2 সুতো ধরে। আমাদের সেলাই চলছে। সেলাই করা শেষ। এখন যে ইলাস্টিকটি লাগাবো সেটি দেখুন কিভাবে লাগাতে হয়। আমরা কাপড়টিকে ঠিক এভাবে বসিয়ে আমাদের পুরো পার্টে আমরা নিয়ে নিয়েছি। দেখেন হাফ সাইডে জয়েন করে এটাকে মাপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে 24, 23, 25 বোর্ডে অনুসারে 26 এভাবে কাটিং করে নিতে পারেন। এভাবে জয়েন করে নিতে হবে। এটাকে জয়েন করার পর এটা গোল হয়ে গিয়েছে। এখন দেখুন আমরা কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি। যে আমাদের উপরের যেই অংশ আমরা রবারের জন্য কাপড়টা রেখেছি সেই জয়েন্ট বরাবর আমরা রবারটাকে ধরেছি। ধরে এবার আমরা রবারের একদম কিনারে কিনারে সেলাই করে দেব। এমন ভাবে আমাদের সেলাই করতে হবে যাতে রবারের উপরে না ওঠে। ঠিক ওই স্টাইলে আমরা এখন সেলাই করে নিচ্ছি। রবারটাকে হালকা টানের উপরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন লক্ষ্য রাখতে হবে রবারের উপরে যাতে সেলাই না ওঠে। ঠিক ওভাবে স্টিচিং করতে হবে। রবারটাকে হালকা হালকা টানের উপরে রাখতে হবে। রবার এইভাবে ভাঁজ করে করে নেবেন। তাহলে পুরো বডিতে খুব সুন্দরভাবে রবার লাগানো যাবে। একদম ঠিক
কিনারে কিনারে আমরা সেলাই করে নিচ্ছি। আমাদের দেখতে পাচ্ছেন সামনে পিছিয়ে হাত রেখে রবার স্টিচিং করতে হবে। রবার আমাদের সেলাই করা হয়েছে। এখন আমরা রবার উপর দিয়ে আরেকটি সেলাই দেব। সেই জন্য আমরা রবারটার যে কাপড় আছে সবগুলোকে সমানভাবেই ভাঁজ করে নিচ্ছি রবারের চতুর্দিকে, যাতে একই রকম ভাবে থাকে এবং রবার উপরে যদি সেলাই হয় তাহলে মুভ করবে না। আমরা এখন উপরে যে সামনে পিছনে হাত দিয়ে সোজা করে টান দিয়ে ধরে তারপর সেলাইটা বসাবো, যাতে পরে রবার যখন মুভ করবে সিলাই যাতে কেটে না যায়। যদি সামনে পিছনে হাত দিয়ে না সেলাই করি তাহলে আমাদের রবার মুভ করার সময় সেলাই খুলে চলে আসবে। এই জন্য আমাদের সামনে পিছনে ভালোভাবে হাত দিয়ে ধরে টান দিয়ে রেখে তারপর সেলাই করে নিতে হবে। খুব সুন্দর হয়েছে আমাদের রবার লাগানোটি। স্টাইল আপনারা রবার লাগাতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের রবার লাগানো শেষ হয়ে গিয়েছে। এখন নিচে আমরা হেম করে নেব। আমরা একদম চিকন করে হেম করে নিব, আর নিচের বর্ডারটি একদম চিকন হবে। আমরা প্রথমে একটা সেলাই বসিয়ে দিচ্ছি, যাতে খুব সহজে আমরা দ্বিতীয় সেলাই করার সময় একদম সোজাভাবে থাকে। ঠিক আছে, আমরা এখন এক চাপে সেলাই করে নিচ্ছি। এখন আমাদের দ্বিতীয় পার্টটি সেলাই করা হচ্ছে। আমরা এখন হেম করে নিচ্ছি দ্বিতীয়টি। প্রথমে যদি একটি সেলাই দেন দ্বিতীয়বার সেলাই দিতে আপনাদের খুব সহজ হবে। একদম চিকন করে আমরা হেম করে নিয়েছি। একই স্টাইলে আমাদের এই পার্টও আমরা ঠিক চিকন করে হেম করে নেব। এখন আমাদের কাজ হচ্ছে যে নিচের যে রাউন্ড সেটি আমরা এখন জয়েন করে দিচ্ছি। দেখুন আমরা 1 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই পাশে আমরা ঠিক এই অংশে এটা বাদ দিয়ে দিব এবং দ্বিতীয়টা দেখুন কিভাবে করতে হয়। আমরা দ্বিতীয়টা নিয়েছি, এখন আমরা ওখানেও সেম স্টাইলে সেলাই করে নিচ্ছি। ঠিক আপনারা সেম স্টাইলে এটাকে সেলাই করে নেবেন। ডাবল সেলাই দিবেন, লক্ষ্য রাখবেন একই সমানভাবে যাতে সেলাইটি হয়। আমাদের স্কার্ট প্লাজো কমপ্লিট হয়ে গিয়েছে সেলাই, দেখতে পাচ্ছেন। এটা দিলে আমাদের সেলাই কমপ্লিট। ঠিক আপনারাও আপনাদের মতো করে এইভাবে সেলাই করে নিতে পারবেন স্কার্ট প্লাজো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আমরা আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।